গুড মর্নিং, কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 10টা বাজে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজ সকালটা অনেক সকালই আমার হয়েছে, সাড়ে ছটায় উঠেছি। বাচ্চাদের স্কুল আছে, কোনো রকম একটু ডাল সেদ্ধ আলু মানে সেদ্ধ ভাত করে আর দুটো ডিম করে দু ছেলেকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিলাম। তারপরে এই যে আপনাদের সামনে এলাম, এরপর রান্না আছে, রান্নাটা সেরে নিই। তারপরে টুকটাক বাড়ির কাজ তো পড়েই আছে, সেগুলোও করব। যাক, এবার আস্তে আস্তে বাকি কাজগুলো দেখেন। রান্নাঘরে ঢুকে গেলাম, এই যে রান্নার কাজে হাত লাগিয়ে দিলাম। একটু মাছ পেঁয়াজ কেটে ঝোল ঝোল পাড়া করে দেবো। আর সবজিপাতি বানিয়ে রাখলাম, কিন্তু দু ছেলে যেমনি দেখেছে সবজি বের করেছি, বলছে সবজি খাবো না আজকে। আর ডাল আলু সেদ্ধ আর এই মাছের ঝোল আর বেগুন ভাজা খাবো। আর বেশ ঠিক আছে, বড়টা বেগুন ভাজা খাই না, ছোটোটা বলে। আর বড়টা অত দেরিতে এসে বেগুন ভাজা এইসব খেতেও চাইবে না, ওই ডাল আলু সেদ্ধ আর এই মাছটা দিয়েই খেয়ে নেবে। নাহলে আরে সবজি বানিয়ে রেখেছে বলে খাবো না। আর তাহলে আগে বললি না, একবারই আলুটা সেদ্ধ করে নিতাম, তখনকার মতো দুটো আলু সেদ্ধ করেছি খালি। যাক, এখন এই মাছ চচড়িটা করে নিই, তখন পরে আবার সেই খাওয়ার সময় ওই 1টা 1:30টার সময় তখন একটু আলু সেদ্ধ গরম গরম করে নেবো। কেন ছেলের বড়োটা সেই 3:30টায় আসবে, আর এখন আর শীতটা অতটা নেই, খারাপ হয়ে যেতেও পারে। এখন আর আলুর তরকারিতে হাত দেবো না। এখানে কোনো রকমের কাজগুলো খুব তাড়াহুড়ো করে সেরে নিয়ে এবার বাইরে বের হবো। ছেলে দুটো নাই, নিশ্চিন্তেই বেরোতে পারবো, কেন ঘরে ওদের দিকে তো একা ফেলি রেখে আমি কোথাও যেতেও পাই না। যেখানেই যাই দুজনাকে নিয়ে যাই। এখন ওরা স্কুলে আছে, আমাকে একবার বাইরে বের হতে হবে। কোনো রকম একটু সানস্ক্রিন মেখে আর ওই মেখে মানে বেরিয়ে পড়লাম। দেখি কতক্ষণ লাগে ওখানে। সব করেই নিয়েছি আমি, মানে চান টানও করে নিয়েছি, মানে বেরোতে দেরি হবে, মানে ওখানে কাজটা দেরি হবে। তারপরে কাজ সেরে আসতে করতে তখন চান করতে দেরি হয়ে যায়, যদি আবার ছেলেটা চলে আসবে ছোটোটা 1:45-এ। এই যে বেরিয়ে পড়ছি আমি। দেখেন, যাক কাজটা যাই হোক, যতটা দেরি ভাবলাম অতটা দেরি হলো না, 1 ঘন্টার ভিতরেই আমার হয়ে গেল। আসার সময় ওই ব্যাগেতেই একটা সবজির ব্যাগ ভরে নিয়ে গিয়েছিলাম। আসার সময় একটু সবজির বাজারটাও করে নিয়ে চলে এলাম, কেন আবার তো যদি না নিয়ে আসতাম আবার আমাকে একদিন বের হতে হতো। আর এই বাইরে বেরোতে আমাকে খুবই বিরক্ত লাগে, সত্যি কথায়। আমাকে ঘরে থাকতেই বেশি ভালো লাগে, মানে বেরোনো বললেই আমার বিরক্ত লাগে। তাতে ছেলে দুটোকে নিয়েই বলেন কি একা নিয়েই বলেন, মানে কি না কাটা বলেন আর বলেন, আমি এইসব একদমই পছন্দও করি না। আর আমাকে মানে শখ করতে পড়ে আমাকে সব করতে হয়, না করলেও খেতে পাবো না, সেই হিসাবে বাজারপাতিও করতে হয়। কিন্তু এইসব আমাকে একদমই ভালো লাগে না, এই বাজার করা এই করা। মানে ঘরেতেই সব এনে দাও বাবা, আমি রান্না করে দেবো, ঠিক আছে। কিন্তু থাকে না যখন, আমাকেই সব একাই হাতেই করতে হয়। আসার সময় একটু সবজির বাজারও করে নিলাম, আছে সবজি প্রচুর, তবু ওই বেগুন টমেটো শাক এটা সেটাই একটু আধটু করে নিয়ে নিলাম। আর আলু পেঁয়াজ নিয়ে নিলাম, না আলু পেঁয়াজটার বেশি দরকার হয়, এই বাজার করে নিলাম। এখন দেখেন সন্ধ্যার সময় আপনাদিকে আর দুপুরে কিছু দেখালাম না, মানে আজ বেশ দেখানোর মতো আমার ইয়েও ছিল না। মানে ছোটোটা এসেই তো মোবাইলটা হাতে নিয়ে নেবে স্কুল থেকে এসেই, তা ভিডিও করাও হলো না, আর আমার অতটা খেয়ালও নেই। মানে স্কুলটা যতক্ষণ স্কুলে থাকে, স্কুল থেকে এলো বাস মোবাইলটি হাতে নিয়ে নিলে। একদম সন্ধ্যার সময় আমি একটু পড়াতে বসিয়েছি, যে পড়ছে দুজনাতে, আর আমি ওদের প্রজেক্টের কিছু কাজ এগিয়ে দিচ্ছি। বড়টা ইংলিশের কি আসছে হোমওয়ার্ক, সেগুলি করছে। বিকালে একবার টিউশন পড়ে গেছে, ম্যাম এই 6টাতেই গেল। তারপর আমি আবার এই 7:15 থেকে বসিয়েছি। যাবো এবার রাত্রে একটু রান্না করবো, আগে নামাজটা পড়ে নেবো। রাত্রে রান্না বলে একটু আলু ভাজা করে নিলাম, আর ডাল ছিল, আর দুটো ডিম পেঁয়াজ কেটে করে দিলাম, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে।
আর একটু মাংস আছে 2-4 পিস কালকের, ওটা গরম করে নিলাম। মানে যাই, যে যা খাবি খা। বড়টা তো পেঁয়াজ দিয়ে ডিম ভাজা পেলে আর কিছু নেবে না, মাংসও নেবে না। ডিমটা করে দুটো ছেলেকে খাবারটা দিয়ে দিই। মানে সারাদিন আজকে এই টুকটাক এটা সেটা করলাম, যাই করলাম, এই বাইরে বের হলেই আমার যে এত মাথা যন্ত্রণা হয়, মানে একটু রোদ ঠেকলেই। দিয়ে এসে থেকে খুব মাথা যন্ত্রণা করছিল। ম্যাম যতক্ষণ পড়ালে আমি ঘুমাচ্ছিলাম, মানে ম্যাম এলো, তারপরে আমি একটু শুলাম ওই 4:30 সময় করে। দিয়ে ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো যাই ঘুমটা হলো, মাথাটা একটু কম হয়েছে। ওষুধ টষুধ খাই না, যাই হয় ওই ঘুমিয়ে করেই মাথাটা ছেড়ে যায়। দিয়ে এখন তাও একটু কম আছে। রাত্রে ঘুমানোর পর হয়তো একবারে ছেড়ে যাবে। মানে বাইরে বেরোতে আমার এইটাই বেশি কষ্ট হয়, যে মাথা যন্ত্রণা করে এত রোদ ঠেকলেই। কিন্তু এমনি ঘরে থাকি, ছাদে যায় তাহলে তখন কিন্তু মাথা যন্ত্রণা হবে না, কিন্তু বাইরে বের হলেই আমার মাথা যন্ত্রণা হয়। দুটো ছেলেকে ভাতটা দিয়ে দিলাম, মেখেই দিয়েছি, দুজনে খেতে শুরু করে দিয়েছে। আর আমি এইদিকে একটু ওদের দিকে তুলে ধরলাম সামনে। আর এই যে এবার আমি আরও খাওয়া হয়ে গেছে, থালা বাসনও ধুয়ে নিয়েছি। ওদেরকে বললাম যে দুধটা খেয়ে নে, তারপর আমি গিয়ে বিছানা যাব। আর কিছুটা দুধ রয়ে গেল, আবার খারাপ হয়ে যায় যদি আবার ফুটিয়ে দিই। আমি নিজে খাই না, ওইটুকু দুধ আমার মতোই হয়তো ছিল, আমি খেয়ে নিলে হতো, কিন্তু আমার খেলে আমার খুব শরীর খারাপ করে। আমাদের দু ভাইকে 2 কাপ দিয়ে দিলাম, আর আমি বাকি দুধটা ফুটাতে দিয়ে দিলাম। এবার যাবো, যে বিছানা টিছানা ঝাড়বো। এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।